সিবিআইয়ের ওপর চাপ বাড়াতে হবে। রাজ্য সরকার কতদূর গভীরে প্রথিত শিকড় টেনে বার করতে হবে। যে লোকগুলো পিছনে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করলো তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে ভয় দেখাচ্ছে, এই ভয় কেউ পাবে না। পিসিকে সরিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার বাসনা অনেকের হয়েছে। জাস্টিসের দাবি, পিছনে চলে যাওয়ার আশঙ্কা আছে। আমরা সবাই চাইছি মূল দাবিতে কনসেন্ট্রেট করতে। সেই 9 আগস্টের ঘটনা, আজকে 29 আগস্ট, কিন্তু এখনো পর্যন্ত বিচার হলো না। কিভাবে দেখছেন? বিচার চাই, এত মানুষ রাস্তায় নামছে, সবাই মিলে বিচার চাই এবং সিবিআইয়ের ওপর চাপ বাড়াতে হবে। রাজ্য সরকার কতদূর গভীরে প্রথিত শিকড় টেনে বার করতে হবে, শাস্তি দিতে হবে এবং কেবল ইমিডিয়েট অপরাধী যারা ধর্ষণটা করলো, খুনটা করলো তাদের নয়, যে লোকগুলো পিছনে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করলো তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। গতকাল মুখ্যমন্ত্রী একটা মন্তব্য করেছেন যেখানে যারা আন্দোলনকারী জুনিয়র ডাক্তার তাদের বিরুদ্ধে এফআইআর করবেন বলেছেন এবং তাদের ভিসা পাসপোর্ট আছে বাতিল করার কথা। কিভাবে দেখছেন? পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে ভয় দেখাচ্ছে, এই ভয় কেউ পাবে না। মমতা ব্যানার্জিকে কেউ এখন ভয় পায় না পশ্চিমবঙ্গে। স্যাড রিয়েলিটি, কিন্তু এত অত্যাচারের পরে মানুষের তো একটা সময় দেওয়ালে পিঠ থেকে যায়। সুতরাং মানুষ মমতা ব্যানার্জির এই অন্তঃশ্বাসশূন্য হুমকিগুলোতে ভয় পাচ্ছে না। আজকেই তো জুনিয়র ডাক্তাররা মিছিল করেছে, অসুবিধা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি অভিযান করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাল আছে এই কায়দায়, যদি এই ঝড়ে যদি পিসিকে সরিয়ে মুখ্যমন্ত্রী হয়ে যাওয়া যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের তালে নেমেছে, সেসবের মধ্যে আর বেশি যাওয়ার দরকার নেই। শোনো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর বেটার কিছু ডেলিভার করতে পারবেন বাংলার মানুষের জন্য তা নয়। তৃণমূল বিজেপির নেতারা তারা যেভাবে র্যাট রেসে নেমেছে এই তালে, পিসিকে সরিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার বাসনা অনেকের হয়েছে, তারা তাদের মতো এইসব করছে। এতে করে মূল বিচারের দাবি, আন্দোলনের দাবি, জাস্টিসের দাবি পিছনে চলে যাওয়ার আশঙ্কা আছে। আমরা সবাই চাইছি মূল দাবিতে কনসেন্ট্রেট করতে। নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য কি আরজি করে ঘটনাকে ইস্যু করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা বিজেপি? হ্যাঁ, ডেফিনেটলি এই বিজেপি তৃণমূল হবে, এই একটা খেলা জমবে। তখন বড় আন্দোলন, লক্ষ লক্ষ মানুষের গণ আন্দোলন ছোট হয়ে যাবে, কানাগলিতে ঢুকে যাবে। তৃণমূলের সব থেকে সুবিধে, তৃণমূল বলবে ওই দেখো রাজনীতি করছে। সেই তো বিজেপি এই অস্ত্রটাই তো প্লেটে সাজিয়ে তৃণমূলের হাতে তুলে দেবে বলে বিজেপি এইসব করলো দুদিন ধরে। লোক তো বুঝতে পারলো। আর যে কি বলবো, মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে যে আন্দোলন থেকে পুলিশকে চুড়ি পড়ে বসে থাকুন বলে বক্রোক্তি করা হয়, বুঝতে হবে সেই আন্দোলনকারীদের আর যাই হোক আন্দোলনের মূল বিষয়টাই মাথায় ঢোকেনি। মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে বলেছিল রামবাম এক, কয়েকদিন আগে যুব তৃণমূলের নেত্রী রাজন্যা একটা মন্তব্য করছে, সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে, রামবাম সেম 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 সেম, খুব মন্তব্য করেছেন এই ব্যাপারে। আমি দেখলাম অতবার সেম সেম বললো কেন, ওর কি, যাই হোক সে বলেছে আমার তো ওর কথার বিষয় না। কিন্তু মমতা ব্যানার্জির এটা একটা প্রাণান্তকর চেষ্টা আছে যে রামবাম ইত্যাদি বলে, তা সেইটা আমার মনে হয় না যে মানুষ মিছিলে হাঁটছেন তারা বুঝতে পারছেন যে এইগুলো করে আসলে মমতা ব্যানার্জি নিজের সরকার, নিজের পুলিশ, নিজের প্রশাসন, নিজের বিনীত গোয়েল, নিজের সন্দীপ ঘোষ, তারা যে অপরাধ করেছে সে অপরাধ ঢাকার চেষ্টা করছেন। মানুষ পাত্তা দেবে না।